ওয়ার্কিং অফ ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ। তাহলে ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ কিভাবে কাজ করে আজকে তোমাদের সেটাই দেখাবো। Diaphragm pressure gauge are used for relative pressure as well as for vacuum, compound and differential pressure applications. তাহলে ডায়াফ্রাম প্রেসার গেজ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গেজ প্রেসার মেজার করার জন্য ব্যবহার করতে পারি, ভ্যাকুয়াম প্রেসার মেজার করার জন্য ব্যবহার করতে পারি, কম্পাউন্ড হচ্ছে কি, যে প্লাস প্রেসার আর হচ্ছে মাইনাস প্রেসার, অর্থাৎ গেজ প্রেসারও মেজার করতে পারি, একটা গেজ দিয়েই গেজ প্রেসারও মেজার করতে পারি, তার সঙ্গে ভ্যাকুয়াম প্রেসারও মেজার করতে পারি। তো তাকে হচ্ছে আমরা কি বলবো, কম্পাউন্ড প্রেসার গেজ বলবো। অ্যান্ড ডিফারেন্সিয়াল প্রেসার গেজ মানে যে ডিফারেন্ট দুটোর প্রেসারের, তার মানে দুটো জায়গাকার প্রেসারের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সিয়াল প্রেসারটাও আমরা এই ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ দিয়ে মেজার করতে পারি। এবার দেখে নাও, এই হচ্ছে তোমার ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ। এই দেখো ডায়াফ্রামগুলো কেমন, এমনি প্লেন শিটেরও হতে পারে, আর হচ্ছে তোমার এই ঢেউ খেলানো হতে পারে, সার্কুলার। হ্যাঁ, এই গেজে দেখো একটা ক্রস সেকশন তোমাকে দেখানো হচ্ছে যে ডায়াফ্রামটা কিভাবে থাকে, আর ভেতরে দেখো একটা স্পিন্ডিল আছে, অর্থাৎ এই ইনলেট প্রেসার, এখান দিয়ে যদি তুমি প্রেসারটা অ্যাপ্লাই করা হয় তাহলে ডায়াফ্রামটা মুভ করবে, প্লাস মাইনাস প্রায় 1 মিলিমিটার পর্যন্ত মুভ হতে পারে এই ডায়াফ্রাম। তাহলে হলে ভেতরে যে তোমার স্পিন্ডিলটা আছে, ওই স্পিন্ডিলটার মুভমেন্টটা এই মেকানিজমের মাধ্যমে কি হবে, পয়েন্টার শ্যাফটে যাবে, পয়েন্টার শ্যাফটটা তোমার পয়েন্টার শ্যাফটটা টিথ কাটা আছে, পয়েন্টার শ্যাফটে মানে পিনিয়ন আমরা যেটাকে বলি, সেটা টিথ কাটা আছে, সেই টিথ কাটার অবস্থায় সেটাকে কি করবে, তোমার এই পয়েন্টারের মুভমেন্টটা করাবে, পয়েন্টারটা ডায়ালের উপরে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ডায়াল 0, 5, 10, 15, 20, 25 কেজি, অর্থাৎ এই ডায়ালের উপরে যেখানে তোমার পয়েন্টারটা ইন্ডিকেট করবে সেইটাই হলো তোমার এক্স্যাক্ট ওই অ্যাপ্লাইড প্রেসার। নেক্সট দেখো, তাহলে ডায়াফ্রাম এরকম দেখতে হয়, আর এই ফ্লেন্স দিয়ে আটকানো থাকে ডায়াফ্রাম। আবার এইখানে দেখো, এটা হচ্ছে কি লিকুইড ফিল করা আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে সি টাইপ বোডন টিউব প্রেসার গেজ, ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ, কিন্তু এর যে টিউবটা সেটা হচ্ছে সি টাইপ, এর মধ্যে দেখো লিকুইড ভরা আছে, যে ব্লু কালারের লিকুইড ভরা আছে। লিকুইড ভরা থাকলে কি হবে, এই ডায়াফ্রামের উপরে লিকুইডটা থাকছে, তাহলে তুমি এই ডায়াফ্রাম যখন এই তুমি অ্যাপ্লাইড যখন প্রেসারটা দেবে, তখন এই ডায়াফ্রামের উপরে চাপ সৃষ্টি করলে কি হবে, এর তো কম লিকুইড হচ্ছে তোমার ইনকম্প্রেসিবল, তো যে তুমি এই প্রেসারটা অ্যাপ্লাই করলে এর মুভমেন্টটা এইখানে দেখো, এই যে এটা হচ্ছে লিঙ্ক লেবার, তারপরে সেগমেন্ট লেবারের সঙ্গে সেক্টর আছে, হ্যাঁ, সেটার সঙ্গে তোমার পিনিয়নের দাঁত কাটা আছে, সেই তাহলে এই মুভমেন্টটা সি টাইপ বোডন টিউবের এই টিপটা মুভ করার সঙ্গে সঙ্গে তোমার লিঙ্ক লেবার আর সেগমেন্ট লেবার দিয়ে কি এই পিনিয়নটাকে তোমার র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম যেটা যেভাবে কাজ করে আর কি, তাহলে এই পিনিয়নটাকে ঘোরাবে, পিনিয়নটা মানে পয়েন্টার শ্যাফট, সেই পয়েন্টার শ্যাফটটা যেই মুভ করবে তখন পয়েন্টারটাও এই ক্যালিব্রেটেড ডায়ালের উপরে তোমার মুভ করবে। তাহলে কি হলো, এই যে ডায়াফ্রামের উপরে কিন্তু তোমার লিকুইড ভরা আছে, অর্থাৎ ডায়াফ্রাম একটা হচ্ছে তোমার স্পিন্ডিল দিয়ে তার মেকানিজম মুভমেন্টটাকে তোমার পয়েন্টারে নেওয়া হয়, আরেক রকমের হচ্ছে তোমার লিকুইড ফিল থাকে। নেক্সট দেখো, তাহলে the diaphragm pressure gauge consists of a circular membranes made from sheet metal of precise dimension। তাহলে এটা
কি হতে পারে যে একটা এমনি নর্মাল তোমার শীটেরই হতে পারে, আর একটা কি হুইচ ক্যান আইদার বি ফ্ল্যাট, সেটা ফ্ল্যাটও হতে পারে অর করুগেটেড, অর্থাৎ এই ঢেউ খেলানো হতে পারে বা প্লেনও হতে পারে এই ডায়াফ্রামটা। আর সেটা কি ডায়াফ্রামটা সার্কুলার ডায়াফ্রাম। এই যেমন তুমি এই দেখো এইরকম এইখানে কানেক্ট করা আছে, এইখানে দেখো ঢেউ খেলানো যেটা মনে হচ্ছে, এইখানেও তোমার এই ডায়াফ্রামটা লাগানো আছে। The diaphragm is mechanically connected to the transmission mechanism, which will applying the small deflection of the diaphragm and transfer them to the pointer. তো যেখানে দেখো এখানে তাহলে মেকানিক্যাল যে তোমার ট্রান্সমিশনটা হচ্ছে, হ্যাঁ, ট্রান্সমিশনের যে মেকানিজমটা সেটা এইখানে স্পিন্ডেলের দ্বারা হচ্ছে। এই গেজটার বর্ণনা করা হয়েছে, বুঝেছো? তাহলে সেটা অল্প একটু মুভমেন্ট, এই ডায়াফ্রামের অল্প একটু মুভমেন্ট, সেটা তোমার ফুল স্কেল ডিফ্লেকশন পর্যন্ত হতে পারে, তাহলে তোমার এইখানে যেই তুমি প্রেশারটা দিলে সেই মুভমেন্ট অল্প একটু মুভমেন্ট করবে, তোমার ডায়াফ্রামটা মুভ করবে, তার মানে চাপবে। তাহলে কি হচ্ছে, সেই চাপাতে কি হবে যে ডায়াফ্রাম ট্রান্সফার করে মাল্টিপ্লাইং তোমার ট্রান্সমিশন হবে, হওয়ার পরে পয়েন্টারটা মুভ করবে কার উপরে, পয়েন্টারের উপরে। নেক্সট দেখো, the process pressure is applied to the lower side of the diaphragm। তাহলে প্রসেস প্রেশার, তার মানে প্রেশারটা, যে প্রেশারটা তুমি মেজার করবে সেই প্রেশারটা এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে অ্যাপ্লাই করতে হবে। while the upper side is at atmospheric pressure, অর্থাৎ এটা এমনি নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যেই কিন্তু এটা জিরো দেখাবে, অর্থাৎ ওপরেও ডায়াফ্রামের উপরে কি থাকবে, অ্যাটমসফেরিক প্রেশার, কোনো প্রেশার নেই, মানে আমরা যে প্রেশারের মধ্যে বিলং করছি সেই অ্যাটমসফেরিক প্রেশারটাই থাকবে। অ্যাটমসফেরিক প্রেশার, আচ্ছা, দ্য ডিফারেন্সিয়াল প্রেশার রাইজিং অ্যাক্রস দ্য ডায়াফ্রাম, তার মানে তুমি যে প্রেশারটা অ্যাপ্লাই করবে, প্রসেস প্রেশার যেটা তুমি অ্যাপ্লাই করবে সেটাই হবে ডিফারেন্সিয়াল প্রেশার, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারের উপরে যেটা গেজ প্রেশার, তার মানে গেজ প্রেশার তুমি যেটা অ্যাপ্লাই করবে সেটাই গেজে ইন্ডিকেট করবে। লিফট আপ দ্য ডায়াফ্রাম অ্যান্ড পুট দ্য পয়েন্টার ইন মোশন, তাহলে ডায়াফ্রামটা একটু উঠে যাবে, লিফট করবে, তার সঙ্গে এই তোমার মেকানিক্যাল যে কানেক্টেড যে ট্রান্সমিশন মেকানিজম রয়েছে সেটার দ্বারা পয়েন্টারটা মুভ করবে। আর দ্য ডিফ্লেকশন অফ দ্য ডায়াফ্রাম ইজ ভেরি স্মল, অর্থাৎ এই যে ডিফ্লেকশন, যে ডায়াফ্রামটা যে নড়ছে কত, +-1 মিলিমিটার, মেকিং ইট নেসেসারি টু ইউজ এ হাই রেশিও মাল্টিপ্লাইং মুভমেন্ট। সেই অর্থাৎ এই যে অল্প একটু মুভমেন্টটা, সেটা কি একটু বেশি মুভমেন্ট, এই মেকানিজমের মাধ্যমে আমরা বেশি মুভমেন্ট করিয়ে পয়েন্টারটাকে মুভ করানো হয়। রোটেট দ্য পয়েন্টার অ্যালং দ্য ফুল লেন্থ অফ দ্য স্কেল, একদম তোমার যে রেঞ্জটা রয়েছে গেজের, এখানে যেমন 0 to 25 কেজি বা 25 কেজি, সেই 25 কেজি পর্যন্ত তোমার ডিফ্লেকশনটা হতে পারে। দ্য অ্যাকচুয়েশন of such a high ratio transmission mechanism is possible because diaphragm deflection is able to generate large force। তাহলে ডায়াফ্রামটা কি করছে, একটা লার্জ ফোর্স তৈরি করছে, যে কারণের জন্য তোমার এই অল্প ডিফ্লেকশানেই তোমার মুভমেন্টটা হচ্ছে পয়েন্টারের। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডায়াফ্রাম, দিস গেজ ইজ এক্সট্রিমলি সুইটেবল ফর ইউজ অ্যান্ড ভিসকাস ফ্লুইড মিডিয়া। ভিসকাস মিডিয়ার ক্ষেত্রে এই ডায়াফ্রামটা খুব এসেনশিয়াল, এই ডায়াফ্রাম গেজটা। আচ্ছা, ফর করোসিভ, অর্থাৎ যদি তুমি ক্ষয়রোধক কোনো লিকুইড যদি হয়, কি করা থাকে, এই ডায়াফ্রামটা কোটেড করা থাকে, সেক্ষেত্রে এই ডায়াফ্রামের ক্ষতি, তার মানে ভেতরের যে গেজের ভেতরে যে মেকানিজমগুলো থাকে সেগুলোকে ক্ষতি করতে পারে না। দ্য ডায়াফ্রাম মে বি কোটেড অর ফয়েল দ্বারা এটাকে কোটেড করা থাকে। তো তোমরা বুঝতে পারলে তাহলে কিভাবে কোটেড করা থাকলে করোসিভ কোনো ফ্লুইড তোমার এই গেজের মধ্যে প্রবেশ করতে না পেরে কি করা হয়, যে নষ্ট না করে দিতে পারে। থ্যাংক ইউ।